ইরানের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স। প্রতিনিধি দলের সদস্য হিসেবে এর আগে ইসলামাবাদে পৌঁছান ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার। ইসলামাবাদে ইরানের প্রতিনিধি দলের সঙ্গে হতে যাওয়া উচ্চ পর্যায়ের এই বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেবেন উইটকফ এবং কুশনার। তাদের আগে ইসলামাবাদ পৌঁছায় ইরানের প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্র ও ইরানের এই বৈঠক উপলক্ষে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে ইসলামাবাদ। মোতায়েন করা হয়েছে কয়েক হাজার নিরাপত্তা কর্মী। নির্বিঘ্ন আলোচনার স্বার্থে দুদিনের সরকারি ছুটি ঘোষণা করেছে পাকিস্তান। দর্শক, ইরান যুক্তরাষ্ট্রের এই আলোচনার দিকে নজর রাখছেন আমাদের সহকর্মী কাজী শাহরিন। কাজী শাহরিন আমাদের সাথে নিউজ রুম থেকে যুক্ত হয়েছেন। এবং শাহরিন, আপনার কাছ থেকে বেশ কিছু বিষয় জানার ছিল। আলোচনা কখন টেবিল নাগাদ গড়াতে পারে? দুই পক্ষই তো ইসলামাবাদে পৌঁছে গেছে এবং ইসলামাবাদের পরিস্থিতিও কিন্তু যেটা দেখা যাচ্ছে সেখানে ছুটি ঘোষণা করা হয়েছে, যেন নিরাপত্তার চাদরেও ঢেকে ফেলা হয়েছে। তো পুরো বিষয়টাতে মানে কয়টা নাগাদ আলোচনায় বসতে পারে আসলে? আপনি এখন বললেন যে ইতিমধ্যে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষেরই প্রতিনিধিরা অবস্থান করছেন। ঠিক কোন সময় এবং কোন মুহূর্তে আলোচনাটি শুরু হবে এই সম্পর্কে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে আমরা ধরেই নিতে পারছি, যেহেতু উভয় পক্ষের প্রতিনিধিরাই এখন ইসলামাবাদে অবস্থান করছে, তার মানে খুবই শীঘ্রই আলোচনাটা শুরু হবে। এবং আমি এটা বলতে চাই আপনাকে যে আলোচনাটা সেরেনা হোটেলে অনুষ্ঠিত হবে এবং এই আলোচনাটা কিন্তু মুখোমুখি আলোচনা হবে না, কারণ ইসলামী বিপ্লবের পর থেকে কখনো মুখোমুখি বৈঠকের সাথে যুক্তরাষ্ট্রের সাথে বসে ইরান। বৈঠকটি দুটি আলাদা আলাদা কক্ষে অনুষ্ঠিত হবে এবং এক কক্ষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, এক কক্ষে থাকবে, আরেক কক্ষে হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা থাকবে এবং মাঝে মধ্যস্থতাকারী পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মধ্যস্থতা করবেন। তো খুবই শীঘ্রই আলোচনাটা শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনার কাছ থেকে আরেকটু জানার ছিল যে পাকিস্তান এরকম একটা গুরুত্বপূর্ণ যুদ্ধ পরিস্থিতির মধ্যে পাকিস্তানে বসে আলোচনা হচ্ছে, যেইটার দিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব। এই যে পাকিস্তানের এই আলোচনা টেবিলে পাকিস্তানের এই যে ভূমিকা, এটা আসলে পাকিস্তানের মানুষ কিভাবে দেখছে? পাকিস্তানের মানুষরা এই বিষয়টাতে অনেক বেশি আশাবাদী এবং এই বিষয়টাকে তারা খুবই পজিটিভলি, ইতিবাচকভাবেই দেখছে। এবং আমি একটা বিষয় আপনাকে বলতে চাই যে কি কারণে অন্যান্য মধ্যস্থতাকারী নয়, একমাত্র পাকিস্তানকেই ভরসা করা হলো। কারণ আমরা জানি যে পাকিস্তানের কিন্তু সম্পর্ক ইরানের সাথে এবং যুক্তরাষ্ট্রের সাথে উভয় পক্ষের সাথেই ভালো এবং ইরানের যেই পাকিস্তানের প্রতি বিশ্বস্ততার জায়গাটা তৈরি হয়েছে, সেটা মূলত বিশ্লেষকরাও মনে করছেন যে দুটি জায়গা থেকে এই বিশ্বাসের জায়গাটা তৈরি হয়েছে। এক তো পাকিস্তানে কোনো মার্কিন ঘাঁটি নেই, দ্বিতীয়ত বিশ্বের দ্বিতীয়তম বৃহত্তর শিয়া জনগোষ্ঠী কিন্তু পাকিস্তানে বসবাস করে ইরানের পরই। তো এই দুইটা জায়গা থেকে কিন্তু ইরানের একটা আস্থার জায়গা রয়েছে পাকিস্তানের উপর, যে কারণে আমরা দেখছি যে অন্যান্য মধ্যস্থতাকারী আগে যে দেশগুলো ছিল, ওমান কিংবা কাতার, সেই দেশের উপর কিন্তু ইরানের আস্থাটা একটু নড়বড়েই হয়ে গিয়েছিল, কারণ আলোচনার মধ্যেই যুদ্ধ শুরু হয়ে যায়। 2 দফা হামলা হয় 9 মাসের আলোচনার চলাকালীনই। এবং এই পাকিস্তানের ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে, কারণ আবার যুক্তরাষ্ট্রের সাথেও এখন পাকিস্তানের সম্পর্কটা বেশ ভালো। আসিফ মুনির এবং আমরা শেহবাজ শরীফ কিছুদিন আগেও ওয়াশিংটন সফর করে এসেছেন, আমরা দেখেছি। তো উভয় পক্ষেরই পাকিস্তানের উপর একটা নিউট্রাল বা নিরপেক্ষ যে আস্থাটা রয়েছে এবং পাকিস্তান এখানে নিরপেক্ষ ভূমিকাও পালন করবে, এইটা উভয় পক্ষেরই কিন্তু আস্থা পাকিস্তানের উপর রয়েছে এবং পাকিস্তানের জনগণও এই বিষয়টার উপর খুবই আশাবাদী। এবং বিশ্বের অন্যান্য যেই নেতারা, তারাও এই চিন্তা করছে যে পাকিস্তানের মাধ্যমে একটা ভালো বা পজিটিভ ইতিবাচক কোনো কিছু তারা দেখতে চাচ্ছে সামনে। কাজী শাহরিন, আপনার কাছ থেকে আরেকটা জিজ্ঞাসা, যে আপনি জানেন যে 14 দিনের একটি যুদ্ধবিরতি পরিস্থিতি চলছে, যদিও এর মধ্যেই লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। তো এই ইসরায়েলের এই লেবাননে হামলা আর আজকের আলোচনা টেবিলে কি লেবানন প্রসঙ্গ আসতে পারে? আলোচনার টেবিলে লেবানন প্রসঙ্গ আসতে পারে, কারণ আমরা জেনেছি যে ইরান আগেই ঘোষণা দিয়েছে যে তারা এই যুদ্ধবিরতির অংশ হিসেবে লেবাননেও তারা যুদ্ধবিরতি চায়। কিন্তু এর ঠিক ঘোষণা আসার পরপরই
আমরা যখন দেখছি যে 2 সপ্তাহের একটা তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে দুই পক্ষ যায়, লেবাননে কিন্তু অতর্কিত হামলা চালিয়ে যায় ইসরায়েল, এবং এই সাথে সাথেই কিন্তু হরমুজ প্রণালীকে আবার বন্ধ করে দেয় ইরান। তো এই ক্ষেত্রে আমরা দেখতেই পারি যে আলোচনা শুরু হওয়ার আগেই আমাদের আলোচনাটা একটা ভঙ্গুর পরিস্থিতিতে পৌঁছায় গিয়েছিল, কিন্তু আলোচনার মধ্যে লেবানন ইস্যুটা ইরান রাখতে চাচ্ছে এবং তারা কখনোই লেবাননকে ছেড়ে দিতে চাচ্ছে না। এ ছিল আমার কাছে বার্তাকক্ষ থেকে সর্বশেষ তথ্য। রঞ্জু। কাজী শাহরিন, আপনাকে ধন্যবাদ।